অবশেষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে শুরু হয়েছে ভারতের দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটা। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। তাই চলুন আলোকচিত্র দেখে আসি, শুনে আসি বিস্তারিত। বিক্ষিপ্ত সংঘর্ষ, নানান ধরনের হট্টগোলের মধ্য দিয়ে শুক্রবার সকাল থেকেই আবারও শুরু হয়েছে দ্বিতীয় দফায় ভারতের লোকসভা নির্বাচন 2024। টানটান উত্তেজনা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে 89টি আসনে অনুষ্ঠিত হচ্ছে ভোট। সব কেন্দ্রে নিরাপত্তা বেষ্টনী যেন ঘেরা। এদিকে ভোটের আগে অশান্ত হয়ে ওঠে মনিরামপুর এলাকা, চলে ভাত ধাওয়াধাই। 26 এপ্রিল 2024 ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণে বিভিন্ন দলের প্রার্থীরা মরিয়া হয়ে উঠেছে বিজয়ের লড়াইয়ে। ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে অনেক কেন্দ্র। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 89টি আসনে ভোট নেওয়া হচ্ছে। মণিপুর ও কেরালার 20টি আসন সবকটি এবং কর্ণাটকের 14টি, রাজস্থানে 13টি, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে 8টি, মধ্যপ্রদেশে 7টি, আসাম ও বিহারে 5টি, পশ্চিমবঙ্গ ছত্তিশগড়ে 3টি এবং ত্রিপুরা ও জম্মু কাশ্মীরে 1টি অঞ্চলের ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের মধ্যে 3টি, উত্তরবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট রয়েছে। এর আগে 2019 সালে 3টি আসনে বিজেপি জিতেছিল। এবার কেরালায় রাহুলের প্রার্থীকে ঘিরে জয় পরাজয়ের হিসাব নিকাশ চলছে বিভিন্ন মহল সহ বিভিন্ন ভাবে। দ্বিতীয় দফায় ভোটের আগে বিস্ফোরণে কেঁপে ওঠে যেন মণিপুর রাজ্য। নাগাল্যান্ড সংযোগকারী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপকভাবে। বিস্ফোরণের ফলে নাগাল্যান্ডের স্থল ও ডিমপুরের বাস চলাচল চরমভাবে ব্যাহত হয়। প্রশাসন তরফে ক্ষতিগ্রস্ত সেতুতে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। কোনো গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি আজও। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে এলাকাটি। আশেপাশের অন্য সেতুগুলোর উপরও নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। 19 এপ্রিল লোকসভার প্রথম দফার নির্বাচনে মণিপুর কেন্দ্রে ভোট গ্রহণকালে গুলি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিভিন্ন বুথে ইভিএম নষ্ট করা হয়, ভোটে কারচুপি করা হয়, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে ব্যাপকভাবে। শেষ পর্যন্ত 11টি বুথ পুনর্নির্বাচনের নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। 22 এপ্রিল সোমবার কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ওই 11টি বুথে আবারও ভোট গ্রহণ হয়। অপরদিকে প্রথম দফায় পশ্চিমবঙ্গের 3টি আসন, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার ছাড়াও তামিলনাড়ুতে 39টি, রাজস্থানে 12টি, উত্তরপ্রদেশের 8টি, মধ্যপ্রদেশের 6টি, মহারাষ্ট্র, আসাম ও উত্তরাখণ্ডের 5টি করে এবং বিহারের 4টি, অরুণাপ্রদেশ, মণিপুর, মেঘালয়ের 2টি করে, ছত্তিশগড় এবং মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ ও পদচেরির 1টি করে আসনে ভোট নেওয়া হয়। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে মসজিদবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পরেও চলে মারামারি, বিক্ষিপ্ত সংঘর্ষ, চলে বোমা এবং সন্ত্রাস সহ অপহরণ ও আগুনের মতো নানা ধরনের অশান্তির ঘটনা। নানা ধরনের অশান্তির মধ্যেই শেষ হয়েছিল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভারতের 18তম লোকসভার প্রথম দফার নির্বাচন। পশ্চিমবঙ্গে 12 আসনের মধ্যে 3 আসনে, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে বিক্ষিপ্ত অশান্তি অব্যাহত থাকে দিনভর। শীতলকুচি, ছোট শালবাড়ি এলাকায় ত্রিপল নিয়ে সংঘর্ষে জড়ায় তৃণমূল বিজেপির কর্মীরা। অশান্তির এপিসেন্টার কোচবিহারের চান্দামারিতেও এবং তৃণমূল বিজেপি সংঘর্ষের সময় রেহাই পাননি ভোটাররাও। ভোট দিতে এসে শীতলকুচিতে চোখ ফোটে ভোটারদের। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন আক্রান্তরাও। মসজিদবিহীন নিরাপত্তার মধ্যে সন্ত্রাস বন্ধ হয়নি, চলেছে সন্ত্রাস। 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ঘটনাস্থলগুলোতে। সিএ দপ্তরের কাছে জরুরি রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন ও দিল্লি প্রশাসন। প্রথম দফায় সন্ত্রাসের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণের নিরাপত্তা ব্যবস্থা সহ আরো কতিপয় শক্তি নিদর্শনের জারি করা হয়েছে। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে চলছে নির্বাচন। হ্যাঁ ভিউয়ার্স, নির্বাচনের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন, দেখুন শেষ পর্যন্ত। যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটা।